লিভার বা যকৃৎ আমাদের শরীরের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত অঙ্গগুলির মধ্যে একটি। এটি একসঙ্গে প্রায় 500 বেশি ধরনের শরীরে কাজ করে। লিভারকে বলা হয় কেমিক্যাল ফ্যাক্টরি। আজকে লিভার যদি কোনো কারণে অসুস্থ হয়, আমাদের প্রায় শরীরের 90% রোগের মূল কারণ লিভার ডিসঅর্ডার। তাহলে আমরা এই লিভারের যত্ন সম্বন্ধে জানি না। আমরা অনেকেই জানি না লিভার আমাদের শরীরে কি কি কাজ করে। আমরা যদি এটা জেনে নিই একবার, তাহলে যখনই দেখবো সেই কাজগুলো ঠিকঠাক হচ্ছে না, তার মানে লিভার কাজ করছে না। তাহলে আমরা সচেতন হব, সংযত হব এবং লিভারের যত্ন ইমিডিয়েট করতে হবে। তাহলে আমাদের জানার দরকার লিভারের প্রধান কাজগুলি কি কি, তার বিশদ ব্যাখ্যা। আজকে আমি আজকের ভিডিওতে সেটা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব যে লিভার আমাদের শরীরে কি কি ধরনের কাজ করে। আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব। আমি যা বলবো তার বাইরেও বহু রকম কাজ করে আমি জানি, কিন্তু আমি যেটুকু জেনেছি সেইটুকু যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে লাভ কোথায় হবে? যখন দেখবো সেই সংকেতগুলো আমার শরীরে আসছে যে ওই কাজগুলো হচ্ছে না, আমি সাবধান হব যে তার মানে লিভার কাজ করছে না। যারা নতুন দেখছিলাম আমার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল, অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত আরো ভিডিও আগামী দিনে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর যারা রোজ দেখছেন অবশ্যই চ্যানেলটিকে মানে লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক লিভারের প্রধান কাজগুলো কি কি। 1 নম্বর, খাবারকে শক্তিতে রূপান্তরিত করা বা শরীরের মেটাবলিজমকে ঠিক রাখা লিভারের প্রথম কাজ। লিভার আমাদের খাওয়া খাবারকে ভাঙে প্রয়োজন অনুযায়ী ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে। এতে 3টি বড় অংশ আছে। কার্বোহাইড্রেট মেটাবলিজম, খাবারের গ্লুকোজকে লিভারে জমা রেখে গ্লাইকোজেন হিসাবে, আমরা যে এক্সট্রা গ্লুকোজ খেলাম সেটাকে লিভার গ্লাইকোজেন হিসাবে জমিয়ে রাখে। কখন ব্যবহার করে? যখন রক্তে আমাদের গ্লুকোজের পরিমাণ কমে যায় বা চিনির পরিমাণ কমে যায়, তখন লিভার সেই গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে কনভার্ট করে রক্তে যোগান দেয়, যাতে সুগার না কমে যায়, আমার এনার্জির যেন ঘাটতি না হয়। তাই এটা শর্করা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। এবং আপনারা দেখবেন যারা সুগারের রোগী তারা 90% লিভারের রোগী। লিভারের সমস্যা না হলে সুগারের সমস্যা 90% ক্ষেত্রে আসে না। ফ্যাট বা চর্বি মেটাবলিজম, এটাও লিভারের কাজ। খাবারের ফ্যাট ভেঙে লিভার শক্তিতে কনভার্ট করে। গুড কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যেটাকে বলি, বা ব্যাড কোলেস্ট্রল এলডিএল, এটাও কিন্তু লিভারই তৈরি করে। অর্থাৎ যখনই দেখবেন আপনার কোলেস্ট্রল লেভেলে কোনো গন্ডগোল হচ্ছে, জানবেন লিভার অসুস্থ আছে, লিভার তার ঠিক মতো কাজ করছে না। ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণেও কিন্তু লিভারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থাৎ ট্রাইগ্লিসারাইড বাড়লেও কিন্তু আপনাকে ভাবতে হবে যে লিভার আপনার কাজ ঠিক মতো করছে না। প্রোটিন মেটাবলিজম, প্রোটিন ভাঙলে যে অ্যামোনিয়া নামে বিষাক্ত পদার্থটা বের হয়, লিভার তা ইউরিয়া বানিয়ে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। অতএব আপনার শরীরে যখন ইউরিক অ্যাসিড বাড়ছে, তখনই জানবেন এর জন্য লিভার কিছু তো কাজ ফাঁকিবাজি করছে বা কাজ করতে পারছে না বলে আমার সমস্যা হচ্ছে। শরীরকে ডিটক্সিফিকেশন বা বিষমুক্তিকরণের প্রধান কাজ করে লিভার। এই কাজটাই লিভার সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিভার শরীরে থাকা সমস্ত রকম ওষুধের অবশিষ্ট অংশ, যে ওষুধ আমরা খাই সেই ওষুধের অতিরিক্ত যে অংশটা, অ্যালকোহল খাওয়ার পরে অ্যালকোহল, বিভিন্ন রকম কেমিক্যাল যেটা খাবারের সঙ্গে ঢুকছে, শরীরের নিজস্ব যে টক্সিন প্রোডাকশন হচ্ছে, সবকিছু, হরমোনের যে এক্সট্রা অংশ যেটা খাবারের সঙ্গে হরমোন কিছু ঢোকে প্লাস আমাদের শরীরও বানায়, এই যে এক্সট্রা অংশ, সবকিছু ফিল্টার করে নিরাপদ করে শরীর থেকে বের করে দেয় লিভার। তাহলে এই জায়গাগুলো যখন গড়বড় হচ্ছে, তখনও জানতে হবে আমার লিভার তার কাজের থেকে কিছুটা কম হলেও কাজ করছে বলে আমার এই সমস্যাগুলো হচ্ছে। লিভার যদি খারাপ হয় তাহলে এই সবগুলো শরীরে জমতে শুরু করে, আর জমলেই রোগ হয়। আমরা তো জানি সবাই লিভার
পিত্তরস অর্থাৎ বাইল তৈরি করে। লিভার প্রতিদিন প্রায় 600 থেকে 800 ml পর্যন্ত পিত্তরস তৈরি করে। পিত্তরসের কাজ কি? ফ্যাট, আমরা তো খেয়ে খালাস, ফ্যাট হজম করতে লাগে পিত্তরস। ফ্যাট ফ্যাটে যে দ্রবণীয় ভিটামিনগুলো থাকে, ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো শোষণে সাহায্য করে পিত্তরস। শরীরের যে বজ্র, বিলরুবিন, কোলেস্টেরল, এগুলো শরীর থেকে বের করে দিতে সাহায্য করে পিত্তরস। তাহলে যখনই বিলরুবিনের সমস্যা হলো, তখনই আমরা বলি না জন্ডিস হয়েছে। আসল আসামিকে লিভার। জন্ডিস মানে লিভার অসুস্থ, কোলেস্টেরল বেড়েছে মানে লিভার অসুস্থ। তাহলে আসল জায়গাটা বুঝে নিন, যেটা নিয়ে কেউ আলোচনা করে না। লিভারের আর একটা বড় কাজ, সেটা হচ্ছে ভিটামিন মিনারেলস জমা রাখা, অর্থাৎ বলতে পারেন স্টোরেজ গোডাউন। লিভারে কি কি ভিটামিন জমা থাকে জানেন? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি 12 2-3 বছরের জন্য জমিয়ে রাখতে পারে। আয়রন, কপার, এগুলো কিন্তু ভিটামিন মানে মিনারেলস, এগুলো শরীর লিভার জমিয়ে রাখে। কারণ কোনোদিন আমরা যদি খাবার এগুলো না পাই, শরীরের দরকার হলে লিভার তখন যোগান দেয়। ভাবুন তার ক্ষমতাটাই। তাহলে এই ঘাটতিগুলো যখনই হচ্ছে, তাহলে কি জানতে হবে? যে আমার লিভারের স্টক শেষ হয়ে গেছে, তার মানে লিভার কাজ করছে না। আর না হলে আমি স্টক বাড়ানোর মতো খাবার দিচ্ছি না। ভালো করে বুঝবেন এই জায়গাটা। তাই লিভার ঠিক থাকলে শরীরে ভিটামিনের ঘাটতি কম হয়, আর লিভার বিগড়ে গেলে ঘাটতি বেড়ে যায়। আচ্ছা, রক্ত তৈরি ও রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণেও লিভারের ভূমিকা আছে। শিশুকালে, ফিটাল স্টেজে আর কি, লিভার নিজে রক্ত তৈরি করে, কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় তখন আর রক্ত তৈরি করে না। তখন রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় যে 13টির মধ্যে বেশিরভাগ ক্লটিং ফ্যাক্টর লিভার তৈরি করে। অর্থাৎ আপনার শরীরে রক্ত জমাট বাঁধার ক্ষমতা যদি গড়বড় হয়, সেটার জন্য লিভার দায়ী। ফাইব্রোনোজেন, প্রথমবিন, এইগুলো যে ফ্যাক্টর আছে, প্রথমবিনের 7, 9, 10 এরকম ধরনের কিছু ফ্যাক্টর আছে যেগুলো লিভার তৈরি করে। লিভার খারাপ হলে ওই জন্য সহজে রক্তপাত হয়। রক্তপাত বন্ধ করা তখন খুব মুশকিল হয়ে যায়। তার মানে রক্তপাত বন্ধ হচ্ছে না মানে জানতে হবে লিভার গন্ডগোল। তাহলে লিভারকে যত্ন করতে হবে। আমাদের সবার আজকাল ইমিউনিটি সিস্টেম খুব দুর্বল। আরে কেন হবে না? ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখার মূল কারিগরই তো লিভারের কপার সেল। এটা লিভারের বিশেষ রক্ষা কবচ। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, পুরনো রক্তকণিকা যেগুলো ধ্বংস হয়, সেগুলোকে ধ্বংস করা তো লিভারের কাজ। তাই লিভার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার বড় একটা অংশ নিয়ন্ত্রণ করে। যখনই আমার ইমিউনিটি কম, জানবেন লিভার তার কাজে কোথাও গাফিলতি করছে, বা লিভার কাজ করতে পারছে না, তাই আমার ইমিউনিটি কম। লিভার হরমোন ব্যালেন্স করে। লিভার হরমোনের অতিরিক্ত অংশগুলোকে ভেঙে দেয়, যেমন ইনসুলিন, থাইরয়েড হরমোন, এমনি যৌন হরমোন যেগুলো ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, কর্টিসোল। তাহলে লিভারের সমস্যা হলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হবে। তাহলে হরমোনাল ইমব্যালেন্স যাদের হয়েছে, তাদের আসল রোগ তো লিভারে। তাহলে লিভারের যত্ন করলেই তো হরমোনাল ইমব্যালেন্স ঠিক হয়ে যাবে। কিন্তু এতদিন তো আপনারা তা করছেন না। আপনারা কি হরমোনাল ইমব্যালেন্সের জন্য ওষুধ খাচ্ছেন, কিন্তু যার জন্য হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে সেটা তো কেউ বলেনি, আমিও জানার চেষ্টা করি না। শরীরের টেম্পারেচার ম্যানেজমেন্ট। লিভার শরীরের মোট তাপ উৎপাদনের 20 থেকে 30% নিজে করে। হ্যাঁ, হাইপোথ্যালামাস আছে, আরো অন্যান্য অর্গান আছে, আমাদের নাকের ভেতরে সিস্টেম আছে শরীরকে হিট করার, ওগুলো আমি বলছি না। কিন্তু লিভার 20 থেকে 30% কাজ নিজে করে। অর্থাৎ শরীরের টেম্পারেচার কমে যাচ্ছে মানে সেক্ষেত্রেও লিভারের কিছু ভূমিকা আছে। তাহলে এই যে 8 রকম কাজ বললাম, খাবার ভেঙে শক্তি তৈরি করা, শরীরকে ডিটক্স করা, পিত্তরস তৈরি করা, ভিটামিন বা খনিজ জমা রাখা, রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণ করা, ইমিউন সিস্টেম রক্ষা করা, হরমোন ব্যালেন্স করা, শরীরের তাপমাত্রা বজায় রাখা, এই যে 8 ধরনের লিভার কাজ করে। যখনই
এই ধরনের কাজগুলোতে কোনো অসামান্য বা ভারসাম্যের অভাব দেখা যায়, তখন আমাদের সবার আগে উচিত যে যা চিকিৎসা করছেন করুন, কারণ কষ্ট কমানোর জন্য চিকিৎসা করতেই হবে, চিকিৎসার বিকল্প নেই। কিন্তু এটা তো আপনি বুঝুন রুট কজ, অর্থাৎ রোগের যে মূল কারণ, সেই কারণটা কিন্তু আপনার লিভার থেকে শুরু। আমি তো বলেছি 90% রোগের মূল কারণ লিভার থেকে শুরু। লিভারের যত্ন করাটা খুব জরুরি, যেটা আমাদের আজকাল কেউ বলে না, কেউ শেখায় না। যখন ফ্যাটি লিভার গ্রেড 3 হয়ে যায় বা সোরাইসিস হয়ে যাচ্ছে, তখন লিভার এক্সচেঞ্জ অনেক কিছু তখন লোকে বলে, কারণ সেখানে কি বলবো আর বলবো না। অতএব সুস্থ থাকতে বা ছোট ছোট এই সিগন্যাল গুলো যখনই আসলো, আপনারা লিভারের যত্ন করুন। আমার বিশ্বাস অনেক বেশি সুস্থ থাকবেন, বিনা চিকিৎসায়, বিনা ওষুধে। শুধু শরীরকে যত্ন করুন, শরীরের সিগন্যালকে সম্মান দিন, শরীরের উপযুক্ত খাবার দিন। সমাজের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, ফ্যাক্টরি ফুড থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখুন। ভালো থাকবেন। নমস্কার।